আজকে এই রেসিপিটা আমি কি বলবো, চিকেন দিয়ে ফুলকপি না ফুলকপি দিয়ে চিকেন, আমি নিজেই ভেবে উঠতে পারছি না। তো যাই হোক, দেখা যাক, যে রেসিপির নামটা না হয় লাস্টেই বলা যাবে। প্রথমেই আমি দেখো ফুলকপি এবং আলু এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। যেহেতু এটা অসময়, সেই সময়ের ফুলকপিগুলো একটুখানি হালকা জলে ভাপিয়ে নিলে খুব ভালো হয়। তো সেই জন্য আমি একটুখানি গামলার মধ্যে নিয়ে নিয়েছিলাম জল, তাতে দিয়ে দিয়েছিলাম হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে, যেই ফুটে উঠেছিল একটু আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে টকবক করে ফুটে ওঠার পর আলুটা 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে সেই ফুটন্ত জলের মধ্যে ফুলকপি দিয়েও আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তাহলে কি হলো, ফুলকপির বাজে স্মেলটা আর আসলো না। এবার আমি 1 কেজির মতো চিকেন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2টো টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মাংস রান্না করতে যে সমস্ত সামগ্রী লাগে আর কি। এবার দেখো আলুটা আমি একটু লালচে মতন করে ভেজে নিচ্ছি। হচ্ছে এই কারণেই ভাজতে হবে আলুটা, তার কারণ যেহেতু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য একটুখানি ভেজে নিলাম রান্নার সুবিধার্থে। এবার আমি ফুলকপিটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তাহলে কি হবে, এই সময়ের ফুলকপি অসময়ের ফুলকপিটাতে একটা স্মেল থাকে, তো একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু সেই স্মেলটা থাকে না, এবং ফুলকপি ভাজার পর কিন্তু একটা আলাদা রকম স্মেল বেরোয়। তো এবার দেখো কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা জিরে, তেজপাতা আর মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা একসাথে মিলিয়ে। তোমাদের একটু এটা মাপ করে দিতে হবে 1 কেজি চিকেনে কতটা আদা বাটা রসুন বাটা লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি মশলাটা থেকে তেল না ছাড়বে। এটা প্রত্যেকটা রান্নারই নিয়ম, যে মশলা কষানোর সময় যাতে মশলা থেকে তেল ছাড়লেই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলো সেই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর যখন প্রথমবার মাংসটা দেওয়া হবে মশলাতে, তখন কিন্তু একটু উনুনের ফ্লেমটা হাই করেই দিতে হবে। তাহলে কি হবে, চিকেনের থেকে যে বাড়তি জলটা বেরোয় সেটা কিন্তু টেনে যায়, তাহলে চিকেনটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ নাড়াচাড়ার পর দেখতেই পাচ্ছ বেশ কষানো হয়ে গেছে। এইবার আমি ভেজে রেখেছিলাম যে আলুটা, সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু সময় ধরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু উনুনের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইয়ের মিডিলে রাখতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর মাংস এবং আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এইবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এটা মাথায় রাখতে হবে, মাংস এবং আলু যখন 80% হয়ে যাবে তখন কিন্তু আমি ফুলকপিটা অ্যাড করব, না হলে কিন্তু ফুলকপিটা একদম ঘেটে হয়ে যাবে, ফুলকপি বোঝাই যাবে না। তো যাই হোক, আমি সেটাই করেছিলাম। করার পর একটুখানি জল দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর এইভাবে আলতো আলতো করে আমি খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো রেডি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে আলুর চিকেনের অসাধারণ এক রেসিপি। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।